মিথ্যা বা বানানো সার্টিফিকেটে চাকরি করলে তার বেতন হালাল হবে কি? জি, আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সমাজে আজকে এমন দেখা যাচ্ছে যে অনেকেই চাকরি করছে কিন্তু অভিজ্ঞতার জন্য যে কোনো একটা সার্টিফিকেটের প্রয়োজন। সেই সার্টিফিকেটের ক্ষেত্রে তারা করছে কি যে প্রমোশনের জন্য অথবা উচ্চতর স্কিল ধরার জন্য কিছু সার্টিফিকেট বানায় নিচ্ছে। আর যেমন আগে ছিল কম্পিউটারের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান ছিল না। তো কম্পিউটার শিক্ষার উপরে অনেক সময় দেখা যাচ্ছে যে ভুয়া প্রতিষ্ঠান থেকে সেখান থেকে সার্টিফিকেট তৈরি করে বিভিন্ন চাকরির সাথে অ্যাড করে উচ্চতর স্কিলের জন্য এরকম ব্যবস্থাপনা করা হতো। এরকম আরও অনেক আছে, একাডেমিক সার্টিফিকেট থেকে সব সার্টিফিকেট জাল হচ্ছে। তো সেই সার্টিফিকেটগুলো দিয়ে যদি কোনো ব্যক্তি চাকরি গ্রহণ করে তাহলে সেই চাকরির ইনকাম করা বেতন তার জন্য হালাল হবে কি না, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। জি, আলহামদুলিল্লাহ, এই বিষয়ে সালাফদের বক্তব্য থেকে স্পষ্ট যে যদি কোনো ব্যক্তি এরকম কোনো প্রতারণার আশ্রয় নেয়, নিঃসন্দেহে এটি প্রতারণার অন্তর্ভুক্ত। আর এই প্রতারণা থেকে যদি এরকম চাকরি গ্রহণ করে তাহলে সেই চাকরি গ্রহণ করা অর্থ তার জন্য হালাল হবে না। তো এই বিষয়ে আমরা একটা হাদিস দিতে পারি, বুখারী, মুসলিম এবং মিশকাত, মিশকাতুল মাসাবি, কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, 2860 নম্বর হাদিস, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা আও মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণার অংশগ্রহণ করে, প্রতারণা করে, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে, তার উম্মার অন্তর্ভুক্ত হওয়া হিসাবে আমাদেরকে এই প্রতারণা থেকে বিরত থাকতে হবে। আর এর মতো অবস্থায় প্রশ্নে আলোচিত ব্যক্তির চাকরির টাকা তার জন্য হালাল হবে না। আল্লাহু তাআলা আ'লাম।